গাইস, টুম্পা কিটক্যাট গার্লে পেজে সবাইকে স্বাগত। তো আজকে চলে আসলাম ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে, নতুন ধরনের। তো তোমরা চলো কি সেই নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো, দেখতেই পাচ্ছ সব কাটাকুটি রেডি করে রেখে দিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আলু, রসুন, আদা, দুটো কাঁচা লঙ্কা, তার সঙ্গে রয়েছে সোয়াবিন। দেখতেই পাচ্ছ আমি নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এক এক করে দেখো আমি এইটার সাথে কি করছি। এটা পুরোটা ভিডিওটা তোমাদের দেখতে হবে, তবে তোমরা বুঝতে পারবে আমি এটা কি করতে চলেছি। তোমরা যদি মিস করো তাহলে কিছু করার নেই, আর যারা দেখবে তাদেরকে বলবো ধৈর্য হয়ে দেখো, তাহলে তোমরাও বাড়িতে এটা করে দেখতে পারো রান্নাটা কীভাবে হচ্ছে, কী রকমভাবে রান্নাটা হচ্ছে, একবার করে দেখো। ঠিক আছে, তো চলো আর কোনো কথা বাড়াবো না। তো চলো কি রান্না করব সেটা হচ্ছে কী কী এটার মধ্যে উপকরণ মিশাবো এটা তোমরা দেখো। যেমন আমরা চিকেন যখন আমরা ম্যারিনেট করে রাখি, তাই তো। তো আমি এটা হচ্ছে সোয়াবিনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তো চলো এর সাথে কী কী মিশাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখে নেওয়া যাক। তাই চলো কী মিশাচ্ছি দেখে নেওয়া যাক। অনেকে হচ্ছে পুরো একটু বড় ভিডিও হলে না দেখতে চায় না, এটা খুব ভুল করো। সবারই একটা বড় বড় ভিডিও দেওয়াটা উচিত আর দেখাটা উচিত। পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর একটা কমেন্ট করবে, দেখবে তুমি একটা ভিউজ পাবে, আমিও একটা ভিউজ পাবো। এই জন্যই তো আমরা সবারই জন্য একটা না একটা ভিডিও বা একটা কোনো কিছু কন্টেন্ট শেয়ার করি, তাই তো। তো চলো সেটা দেখে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছ এটার মধ্যে একটা মশলা, এটা আমি বাড়িতে তৈরি করে ভেজে রাখা আছে। এর মধ্যে আছে সর্ষে, কালো জিরে, পাঁচফোড়ন, রাঁধুনি, মেথি, তারপরে জিরে আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, সব দিয়ে আর এটাকে একটা ভেজে একটা পেস্ট করে রেখেছি। এই গুঁড়োটা আমি এর মধ্যে, তোমরা চিকেনও দিতে পারবে, আমি চিকেনেও দিই এই মশলাটা বাড়িতে তৈরি করা। তো এক এক করে আমি সবই দিয়ে দেবো। দেখতে পাচ্ছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা লাল, ঠিক আছে। এক এক করে সব দিলো, তোমরা কিন্তু দেখতে থাকো। তো এটা হচ্ছে ঝালটা, আমি অল্পই দিলাম। তার সঙ্গে একটুখানি দেবো মিষ্টি, কটা চিনি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ, তার সাথে অল্প একটু নুন মিশিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। সবই মিশিয়ে দিচ্ছি। তার সঙ্গে অল্প একটু টক দই মিশিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। টক দইটা মিশিয়ে দেবো, অল্প করে দিচ্ছি, বেশি করে দিচ্ছি না টক দইটা। আর হচ্ছে একটু তেল দিয়ে দেবো, অল্প করে দিলাম, কেননা আবার তো দেবো। তো এই তেল দিয়ে দিলাম। তার সঙ্গে এটা এখন একটুখানি ম্যারিনেট করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখো, খুবই ভালো লাগবে। তো একবার করলে তখন মনে হয় না আর একবার করি, একবার চেষ্টা করে দেখো। তো এই হচ্ছে আমি এটাকে পুরো ম্যারিনেট করে নিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর করে। আমি কিন্তু একটু স্কিপ করছি না, পুরোটাই সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো ম্যারিনেট করে নিয়েছি, পড়ে গেছিলো তুলে নিলাম। তো ম্যারিনেটটা করে নিয়েছি। তো এটা থাকবে, আর এটা একটু 5 মিনিটের জন্য একদিন ঢাকা দিয়ে দেবো। তো চলো এর সঙ্গে আমরা কী করবো সেটা দেখা যাবে। তার সঙ্গে একটুখানি এক তরকারি তো করা যায়, তার সঙ্গে এই পটলে একটা রেসিপি করে ফেলবো, এটা ভাজা করবো। তো এইটার সঙ্গে ভাজা দেবো একটুখানি পেঁয়াজ, দেখো এটাতেই রেখে দেখাচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো একটুখানি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ভাজবো। তো চলো সেটা দেখা যাক। কড়াই তেল দিয়েছে, দেখতেই পাচ্ছ, তেলটা গরমও হয়ে গেছে। আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পটলগুলো সব দিয়ে দেবো। আজকে ওয়েদারটা কিন্তু বন্ধুরা খুব ভালো, জানো তো। ওয়েদারটা ভীষণ আজকে, সত্যি ওয়েদারটা এত ভালো লাগছে আমার, কী বলবো তোমাদের। কিন্তু জানি না, আজকে আমার মনটা খুব খারাপ লাগছে, মনটা খুব একটা ভালো নেই, কিছু ভালো লাগছে না আমার, জানো তো। কারোর সাথে কথা বলতে বা কোনো কিছু একদমই ভালো লাগছে না, জানি না কেন এটা হচ্ছে, বুঝতে পারছি না। দেখো লঙ্কা আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একসাথে, দেখতেই পাচ্ছ। একটা করে সবই দিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু
কিন্তু তোমরা যদি মনে করো পুরো ভিডিওটা দেখতে পারো, অসুবিধা নেই। দেখানোর জন্যই তো ভিডিওটা করছি, তাই না? অনেকজনে যেমন এই ভিডিওটা পুরো দেখে না, স্কিপ করে বেরিয়ে যায়। এই জন্য বলবো বন্ধুরা, তোমরা প্লিজ একটু পুরো সবারই ভিডিওটা দেখো। কেন দেখবে, তোমাদের ভিডিওটাও কিন্তু অনেকেই কিন্তু পুরো ভিডিওটা দেখে। আসলে চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখতে, ঠিক আছে? এখন কিন্তু ফেসবুকে কিন্তু অনেক কিছু পলিসিতে চলছে, তোমরা অনেকে বুঝতে পারছো। ফেসবুকে এখন কত রকম গাইডলাইন করে দিয়েছে। তো ওই দেখো একেবারে নুন হলুদ সবই দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ। সেটাই বলছি, এখন কিন্তু অনেক কিছু গাইডলাইন করে দিয়েছে, মেনে চলতে হবে। কিন্তু আমরা যারা বুঝি না, আমাদের মতন আমরা ভিডিও করে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, এই হচ্ছে আমাদের। আর যারা বোঝে তো তারা বোঝে, হ্যাঁ। কিন্তু কী করবো বলো? তো দেখো এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, আস্তে করেও রেখে দিলাম। তো এটা হোক ততক্ষণ। দেখো পটলটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এইভাবে ভেজে নিয়েছি, খুব ভালো লাগে খেতে, জানো তো? গরম গরম ভাতে খুব ভালো লাগে। এটা করে দেখবে, খুবই ভালো লাগবে তোমাদেরকে। তো চলো, মেন রেসিপি যেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি সেটা তোমাদের সামনে চলো দেখাতে শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একটুখানি, অল্প করে একটু লাল লাল করে ভেজে দেবো। দেখতেই পাচ্ছ, কড়াই দিয়ে দিলাম তেলের মধ্যে। এর মধ্যে হালকা একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো একটু নুন দিয়ে দিলাম। তো একটু নুন দিয়ে দিলে একটুখানি সেদ্ধ হোক, তাহলে এটাকে একটুখানি ঢেকে দেবো কিছুদিনের জন্য। তাহলে এটা দেখে নিই কতটুকু কী হয়েছে। তো দেখতেই পাচ্ছ আলুটা পুরো লাল লাল হয়ে গেছে। তো আমি আলুগুলো ফ্রাই করে তুলে নেব। টাইম ধরে দেখাচ্ছি, তাহলে তোমাদের কী হবে, অসুবিধা হবে না। ক্যাপসিকামগুলো একটু ভেজে নেবো, হালকা করে একটু ক্যাপসিকামগুলো ভেজে দেবো, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। তোমরা অনেকেই জানো ক্যাপসিকামে একটা হালকা একটা কেমন একটা গন্ধ দেবে, ওইটা আমার ভালো লাগে না। জানি না কে কেমন খায়, আমার ভালো লাগে না। তাই আমি একটু তেলে একটু নেড়ে নেবো হালকা করে, তাহলে কী হবে, একটু গন্ধটা চলে যাবে, জানো তো? এইটা আমি এখন ফেসবুকে অনেকের দেখছি, এত হিংসা বেড়ে গেছে, কেউ কারোর পুরো ভিডিওটা দেখে না, ভিডিও ইচ্ছা করে না দেখতে, স্কিপ করে বেরিয়ে যায়। এখন ফেসবুকটা এমন হয়ে গেছে, সব মুখ চেনে চেনে ভিডিও দেখছে, লাইক কমেন্ট করছে। যারা নিয়ম মতো ভিডিওতে লাইক কমেন্ট করতো, তারাও এখন মুখ চেনা চেনে। এটা কী হচ্ছে, যারা ফুলের ভালোবাসা দিচ্ছে তাদের পরিবারে বেশি ফোন ধরে যাচ্ছে। আমি কিন্তু কখনো কারোর ভিডিও দেখি না, বাকি যারা আমার বাড়িতে রোজ অ্যাক্টিভ থাকে তাদের পরিবারে তো আমি অবশ্যই যাই। আর যারা আসে না মাঝে মাঝে, তখন তাদের বাড়িতে আমি যেতে পারি না। কী করবো বলো, কমেন্ট পেলে তো তবেই যাবো না। এখনকার ফেসবুকটা এখন এমন পজিশনে চলে গেছে। তো দেখো এটা অনেকটা ভাজা ভাজা হয়ে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো কিন্তু কিছু মনে করো না। এই দেখো এক এক করে এই ক্যাপসিকামটাকেও তুলে নিচ্ছি। যার ভালো লাগবে একটু লাইক কমেন্ট করে দিও। শেয়ার করতে বলবো না, শেয়ার করার কথা বলবো না কখনো, আমি ওরকম ধরনের না। তো দেখো জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিচ্ছি, জিরে তেজপাতা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেলটা আর একটু দিলে হতো, কিন্তু না থাক, ওইটার মধ্যে তেল আছে তো ওই জন্য আর দিলাম না। তো এক এক করে দেখো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কদিন তেলটা খুব ইউজ হচ্ছে, খাওয়া হচ্ছে, তাই জন্য দেখি অল্প করে তেল, অল্প আর তেল কোথায় হলো, এটা তো বেশি তেলই আছে সেই একই। তো দেখতেই পাচ্ছি এক এক করে সবই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখো টমেটোটাও পেস্টটা দেখো সবই ভাজা হয়ে গেছে। আমি এর সঙ্গে দেখেছি তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটেছি, তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই। তো আমি এটা কড়াই একটু কষে নেবো। আর ওইটা তো ম্যারিনেট করাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যদি বন্ধুরা ভালো যদি লাগে চটজলদি রান্নার রেসিপি, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, তোমরা একবার বাড়িতে সত্যি একটুখানি করে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের রুটি পরোটার সাথে, ভাতের সাথে, সব সাথেই ভালো লাগবে খেতে, জানো তো বন্ধুরা? একবার করে দেখো, ঠিক আছে? এরকম মশলাটা পুরো কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এক করে এটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ম্যারিনেটটা হয়েছে না? পুরো বুঝতে পারবে না বন্ধুরা এটা কী খাচ্ছ, মনে হবে এটা চিকেন রান্না করেছে, এরকম লাগে, জানো তো বন্ধুরা? খালি একবার এরকম করে দেখো। তার সাথে গরম জল দিই, আর এইটা এই বাটিটা একটু ধুয়ে
বাটিতে ধুয়ে একটু দিয়ে দেবো আমার হাজবেন্ডের। সুন্দর একদম এটা মশলাটা প্রায় কষা হয়ে গেছে। আমি কী করবো, এটাকে মিশিয়ে দেবো। তাহলে এটাকে ভালো করে এটার সঙ্গে একটু কষবো, খুব ভালো করে কষবো। এটা কষলে তরকারিটা যত কষবে তত স্বাদ হবে, বুঝতে পারলে বন্ধু? তো এটা একটুখানি আমি হালকা করে একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখতে পাচ্ছ ঢেকে দিলাম। এই হচ্ছে আমার রান্নার রেসিপি, পুরোটাই দেখালাম তোমাদেরকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, দারুণ হয়েছে। তো যদি তোমরা একবার বাড়িতে করে দেখো, অনেকবার বললাম, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো, অনেকটা লম্বা করে ফেলেছি ভিডিওটা। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট ভিডিওতে আবার আসছে।